গোয়া আরব সাগরের তীরে অবস্থিত ভারতের একটা ছোট্ট রাজ্য। আয়তনে ছোট হলেও এই রাজ্য ভারতের একটা টপ মোস্ট টুরিস্ট ডেস্টিনেশন। তাই সারা বছর দেশি বিদেশি লক্ষ লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসে। দুজন যদি গোয়াতে আসেন তাহলে গোয়া ঘুরে দেখার জন্য বেস্ট অপশন হচ্ছে স্কুটি, কারণ এখানে গাড়ি ভাড়া অনেকটাই বেশি। তবে যারা রোদে না ঘুরে অথচ কম খরচে এসি বাহন করে গোয়ার টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে চান, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বাস পরিষেবা। গোয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর্থ এবং আরেকটা হচ্ছে সাউথ। আজ আমরা ঘুরে দেখবো বাসে করে মূলত এই নর্থ গোয়াকে। আর এই গোয়া দর্শন বাস কিভাবে বুক করতে হয় সেটাও এই ভিডিওতে দেওয়া থাকলো। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্যাকেজ ট্যুরের খরচ পড়ে 375 টাকা প্রতিজন। এই বাসকে অ্যাভেল করার জন্য অনেক কটা পিক আপ পয়েন্ট আছে। আমরা উঠেছিলাম হোটেলের সামনে থেকেই ক্যালাঙ্গুটে বিচ থেকে। এসি এই বাসগুলো ঘুরে দেখার জন্য খুবই ভালো এবং একজন করে গাইডও প্রোভাইড করা হয়। গোয়ার সমুদ্র সৈকত, নাইট লাইফ, সুন্দর ক্যাফে, গোয়ান খাবার, ক্যাসিনো ইত্যাদি কথা সবাই জানে। তবে গোয়ান অভিজ্ঞতা এই ফোর্ট অ্যাকোয়াডা ছাড়া অসম্পূর্ণ। ক্যান্ডোলিমের দক্ষিণ সৈকতে মান্ডেবী নদীর তীরে এই দুর্গ পর্তুগিজরা 1612 সালে ওলন্দাজদের বিরুদ্ধে রক্ষা করার জন্য এবং ইউরোপ থেকে আসা জাহাজকে গাইড করার জন্য তৈরি করেছিল। পর্তুগিজ শব্দ আগুয়া, যার অর্থ হলো জল, আর আগুয়াডা যার অর্থ হলো জল সংগ্রহের জায়গা। এখানে একটি ওয়াটার রিজার্ভার আছে যার ধারণ ক্ষমতা প্রায় 2 লাখ গ্যালনেরও বেশি এবং এই দুর্গে প্রায় 200টির বেশি কামরা রাখার ব্যবস্থাও রয়েছে। সমুদ্রের নোনা জল থেকে বাঁচিয়ে এই মিষ্টি জলের রিজার্ভার তখন এশিয়াতে একটা বড় ব্যাপার। ল্যাটেরাইট পাথরের তৈরি দুর্গ আজও অক্ষতভাবে দাঁড়িয়ে আছে। এই দুর্গকে দুটো ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে আপার ফোর্ট যেখানে আমরা রয়েছি, আর একটা হচ্ছে লোয়ার ফোর্ট যার কথা পরে বলছি। পরবর্তীকালে সালাসার প্রশাসনের সময় এই দুর্গ কারাগারে পরিণত হয় এবং 1864 সালে এখানে একটি লাইট হাউস তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1976 সালে এই লাইট হাউসকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ক্লিফের ধারে নতুন একটি লাইট হাউস তৈরি করা হয়। সেখানেও আপনারা ঘুরে দেখতে পারেন। এই আপার ফোর্টকে ঘুরে দেখার জন্য সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা মতো। এখান থেকে বাস আমাদের নামিয়ে দিয়েছিল তাজ হোটেলের সামনে। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে সিনকোরিয়াম বিচে, যা আমাদের এই নর্থ গোয়ার প্যাকেজের পরবর্তী গন্তব্য। এখানে অবস্থিত অ্যাকোয়াডা ফোর্টের সেকেন্ড পার্ট মানে হচ্ছে লোয়ার পার্ট। অত্যন্ত সুন্দর, পরিষ্কার, বিস্তৃত এবং পরিচ্ছন্ন এই বিচ এরিয়া ফটোগ্রাফির জন্য আদর্শ। এখানে প্রচুর সিনেমার শুটিংও হয়। আর এই বিচ ক্যান্ডোলিম হয়ে বাগা পর্যন্ত বিস্তৃত। বিচ ওয়াকের জন্য আদর্শ এই বিচ। আর সানসেটের সময় এই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। পরবর্তী গন্তব্য হলো গোয়ার স্নো পার্ক। সমুদ্রের ধারে স্নোফলকে এক্সপিরিয়েন্স করার জন্য এই জায়গা। এখানে এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা পার হেড।
বিখ্যাত টিটোস লেনের কাছে এই জায়গা, আর খুব কাছেই রয়েছে বাগা বিচ। এই দুই স্পটকে ঘুরে দেখার জন্য টাইম দেওয়া হয়েছিল 2 ঘন্টা। আমরা স্নো পার্ক না গিয়ে চলে গিয়েছিলাম কাছেই বাগা বিচে। নর্থ গোয়াতে কালাঙ্গুটের পর সবচেয়ে পপুলার হলো এই বাগা বিচ। প্রচুর বিচ অ্যাক্টিভিটি যেমন এখানে রয়েছে, তেমন রিল্যাক্স করার জন্য রয়েছে এরকম প্রচুর শ্যাক। তাছাড়া রয়েছে বসার এরকম জায়গা যেখানে আপনারা মাসাজও করতে পারেন। তাছাড়া টেস্ট করতে পারেন এখানে স্থানীয় পানীয় এবং খাবার। রাত হলে এই বাগা বিচ আরো জনপ্রিয় হয়ে ওঠে এখানকার গোয়ান নাইট লাইফের জন্য। এখান থেকে চলে গিয়েছিলাম থান্ডারওয়ার্ল্ড থিম পার্কে। এখানে এন্ট্রি ফি ছিল 300 টাকা পার হেড। এখানে ঘুরে দেখার জন্য সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। এরপর হলো লাঞ্চ টাইম। নিয়ে যাওয়া হয়েছিল বেশ পপুলার একটা গোয়ান রেস্টুরেন্টে। লাঞ্চ কিন্তু এখানে প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকে না, তাই যাই খাবেন না কেন পে করতে হবে আপনাকে। এখানে আপনারা টেস্ট করতে পারেন অথেন্টিক গোয়ান ফিশ থালি, ফিশ ফ্রাই আর চিকেন কেক। লাঞ্চ টাইম ছিল 30 মিনিট। আমাদের সর্বশেষ গন্তব্য হলো ভ্যাগাটার এবং অঞ্জুনা বিচ। বিদেশিদের কাছে খুব পপুলার হলো এই দুই বিচ। ছাপোরা ফোর্টের জন্য বিখ্যাত হলো ভ্যাগাটার বিচ, যা অঞ্জুনা বিচের একদমই সংলগ্ন। নরম সাদা বালি, নীল জল, প্রচুর তাল গাছে ঘেরা এই পাথরের বিচ একটা মনোরম স্বর্গ, যা গোয়ার শান্ত জীবনযাত্রায় এক নিখুঁত প্রতিফলন ঘটায়। তাছাড়া সাপ্তাহিক ফ্লি মার্কেট এবং সি ফুড তো আছেই।